নেতাজি সুভাষচন্দ্র বসু হলো, এদিকে তোমার ভবানী পাঠক হলো, বুম্বাদা এবার প্লে করতে চলেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আমি কোনো মন গড়া কথা এখানে বলবো না, বা এটা হতে পারে ওটা হতে পারে কিচ্ছু বলবো না। অফিসিয়ালি আর্টিকেল চলে এসেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং এই আপডেটটা যখন তোমাদেরকে দেবো, তোমরা যখন গোটা ভিডিওটা দেখবে, তোমরা নিজেরা এক্সাইটেড হয়ে যাবে যে এই মানুষটাই গুমনামিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রটা প্লে করেছিল, এবং যে চরিত্রটা আজও আমাদের মধ্যে দাগ কেটে আছে। মানে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, আমি আগেও বলেছি মানুষটা ভীষণ ভার্সেটাইল অ্যাক্টার। সে তোমার ভবানী পাঠকের মতন একটা চরিত্র করছে, শেষ পাতাতে এক ধরনের চরিত্র, প্রবীর রায়চৌধুরী সেই চরিত্রটা আরেক রকম, কাকাবাবু আমাদের সকলের প্রিয় চরিত্র কাকাবাবু সেটা একরকম। মানে বুম্বাদা একটা চরিত্রের সাথে একটা চরিত্র কখনো মিল থাকে না, এটা আমার খুব ভালো লাগে। মানে একটা চরিত্র একরকম, তার পরের চরিত্রটা সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ নতুন কিছু বুম্বাদা ট্রাই করে, যেটা আমার ভালো লাগে। তো কি আপডেট, তো সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই রকম লেটেস্ট আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা খবর করেছিলাম, তোমরা না দেখে থাকলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে এই ভিডিওটা শেষে দেখে আসতে পারো। সেখানে আমি জানিয়েছিলাম ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস নিয়ে একটা মুভি করতে চলেছেন। ছবিটা ডিসেম্বর 2026 অর্থাৎ আগামী বছর বড়দিনের সময় মুক্তি পাবে, এটাও তোমাদেরকে জানিয়েছিলাম। এবং এই ছবিতে কাজল অথবা রানী মুখার্জি কাউকে কাস্টিংয়ে দেখা যাবে, এবং গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসকে ঘিরে হতে চলেছে, এবং সেটাতে বুম্বাদা কাজ করতে চলেছেন। এর থেকে বেশি আমাদের কাছে তখন আর্টিকেলে কিছু আসেনি। কাস্টিংয়ে বড় চমক থাকছে, এবং ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র এবং তোমার এদিকে দুর্নিবার সাহা, দুটো প্রোডাকশন হাউস এটাকে প্রডিউস করছে। এডিটেড মোশন পিকচার্স থাকছে কিনা এখনো পর্যন্ত ওটার খবর আসেনি। তো তখন তোমাদেরকে জানিয়েছিলাম খালি এইটুকু আপডেটই। তো আজকে যেটা জানতে পারা যাচ্ছে, বুম্বাদা প্লে করতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আমি ঝট করে তোমাদেরকে খবরটা আগে পড়ে শোনাই। রবীন্দ্রনাথের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভ্রজিতের নতুন ছবিতে টলিউডের জোর গুঞ্জন। দেখো, বুম্বাদাকে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে মারাত্মক লাগবে, আমি এটুকু বলতে পারি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা ছবি তৈরি হয়েছিল রিসেন্টলি, এসকে মুভিজ থেকে ছবিটা এসেছে। ছবিটার নাম হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে প্রচুর দর্শক বলেছিল এই চরিত্রটা যদি বুম্বাদা করতো অনেক বেটার হতো। প্রচুর দর্শক এরকম কমেন্টও করেছিল যে বুম্বাদা অ্যাজ রবীন্দ্রনাথ ঠাকুর এটা হলে বেশি ভালো হতো। তোমরা এসকে মুভিজের রবীন্দ্র কাব্য রহস্য ট্রেলারটা চালিয়ে দেখে নাও, কমেন্ট তোমরা পেয়ে যাবে। এবং যারা সিনেমাটা দেখেছিল যে কজন দর্শক, তারাও কিন্তু বেশিরভাগ জনের একটা কথা কমন ছিল, বুম্বাদা বা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি এই চরিত্রটা করলে অনেক বেটার হতো, এটা অনেক দর্শক বলেছিল। তো তাদের কোথাও কি একটা আশা স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। খবরটা এবার পড়ি। দুই বোন উপন্যাস অবলম্বনে নতুন ছবি তৈরি করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এখানে উপন্যাসটার নাম আমরা পেয়ে গেলাম, উপন্যাসটা হচ্ছে দুই বোন। মানে দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জনপ্রিয় উপন্যাস, অনেক দর্শক আছে উপন্যাসটা পড়েছে, এবং অডিও স্টোরি এটার ভীষণ জনপ্রিয়। দুই বোন উপন্যাস অবলম্বনে নতুন ছবি তৈরি করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। আর সেই ছবিতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের পর এবার বিশ্বকবি রূপে প্রসেনজিৎ। দেখো, তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে বুম্বাদার নায়িকা বাইয়ে, তাহলে এরকম দিকে ব্যাপারটা এগোচ্ছে না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের পর এবার বিশ্বকবি রূপে প্রসেনজিৎ, এই সম্ভাবনার উত্তেজনায় ফুটছে টলিউড। পরিচালক এখনই নিশ্চিতভাবে কিছু না বললেও ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন তুঙ্গে। ছবিতে অভিনয়ের জন্য কাজল, রানী মুখোপাধ্যায়, বিদ্যা বালানদের নাম ঘুরছে শোনা যাচ্ছে, তবে চূড়ান্ত কাস্টিং এখনো ঘোষণা হয়নি। সঙ্গীতে পণ্ডিত বিক্রম ঘোষ, ক্যামেরায় অনির্বাণ চট্টোপাধ্যায়, সম্পাদনায় সুজয় দত্ত রায়, এবং রূপসজ্জায় সোমনাথ কুণ্ডুর মতো জাতীয় পুরস্কার প্রাপ্তরা। শুভ্রজিতের নতুন ছবির টিম যথেষ্ট জাঁকজমকপূর্ণ। শুভ্রজিতের লক্ষ্য এবার বাংলা ছবিকে আন্তর্জাতিক মানচিত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। অভিযাত্রিক সাফল্যের পর
এই নতুন প্রজেক্ট নিয়ে প্রত্যাশা তুঙ্গে। অর্থাৎ আমরা যেটা জানতে পারলাম, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি এখানে প্লে করতে চলেছেন নান আদার দ্যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার চরিত্রটা হতে চলেছে এবং যেটা সব থেকে বড় আপডেট, দুই বোন উপন্যাস, এটাকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে। এবং বুম্বাদাকে দেখো আমরা নেতাজি হিসেবে পেয়েছি, ভবানী পাঠক হিসেবে পেয়েছি, এবার দেখার রবীন্দ্রনাথ চরিত্রে বুম্বাদাকে কেমন লাগে। আমি তো নিশ্চিত, জাস্ট একটা ইম্যাজিন করো, একটা কল্পনা করো, বুম্বাদা আসছে অ্যাজ রবীন্দ্রনাথ টেগর, ওটা ভাই হলে রীতিমতো গুজবাম্পস কাজ করবে। গুমনামি ছবিটা আমি এখনো পর্যন্ত দেখি ওটিটিতে, হইচইতে, আমার এখনো পর্যন্ত গুমনামি ছবি দারুণ লাগে এবং আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ছবি হচ্ছে গুমনামি। যেভাবে বুম্বাদাকে প্রেজেন্ট করা হয়েছিল অ্যাজ নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর যখন বুম্বাদা কাজ করতে চলেছেন আবারও একটা মহাপুরুষের জীবনী, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার উপন্যাস, সেটা হচ্ছে দুই বোন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভাই এই ছবিটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড আছি এবং তোমাদেরকে কিন্তু আমি সবার আগে জানিয়েছিলাম আপডেটটা যে বুম্বাদা শুভ্রজিৎ মিত্রর সাথে কথোপকথন চলছে, এডিটেড মোশন পিকচার্সের সাথে কথাবার্তা চলছে, এটা আমি সবার আগে জানিয়েছিলাম। তখন ছবির বিষয়বস্তু কিচ্ছু জানা যায়নি, দেবী চৌধুরানীর পরপরই কিন্তু আমি তোমাদেরকে আপডেটটা দিয়েছিলাম। তাহলে মানে মিললো তো আমার আপডেট, যে কোথাও গিয়ে আমারও কিন্তু আপডেটগুলো মেলে এবং আজকে বড় বড় আর্টিকেল, বড় বড় ফেসবুক পেজ থেকে কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমরা বুম্বাদাকে রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে দেখতে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।